আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি দেখাবো আপনাদের খুব মজাদার একটি রান্না কলিজা ভুনা এবং খুবই ঝটপট কিভাবে করা যায়। আসুন দেখে নেই। কলিজা ভুনা, এতে কলিজা আমি নিয়েছি 1 কেজির মতো কলিজা নিয়ে নিচ্ছি। কিউব করে কাটা পেঁয়াজ, কুচি করে কাটা পেঁয়াজ 1 কাপ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, পেঁয়াজ বাটা 3 চা চামচ, 2 চা চামচ মরিচ গুঁড়া এবং সব উপকরণগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। একটু লাল লাল হয়ে আসলে ফ্লেভারটা ভালো আসে। এখন সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। মশলাগুলোর মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়ায় আমি হালকা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি ও তেজপাতা। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসে। এর মধ্যে আমি এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ, সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। খুব ঝটপট হয়ে যাবে এই কলিজা ভুনা, তাই অবশ্যই এতে আমি ব্যবহার করেছি প্রেসার কুকার, যাতে খুব তাড়াতাড়ি আমার কলিজা ভুনা হয়ে যায়। প্রেসার কুকারের মধ্যে আমি 3টা শীষ হওয়ার পরে প্রেসার কুকারে খুলে দিয়েছি। তো আসুন দেখে নিই। প্রেসার কুকারের মুখটা আমি লাগিয়ে দিয়েছি এবং আমার হয়ে গেছে। আগেই বলেছি আমি 3টা শীষ যখন হয়েছে তখন আমার নামিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি একটি কড়াইতে ঢেলে নিয়েছি, যাতে বোঝানো যায় যে আমার কলিজা ভুনাটা কেমন হয়েছে। কলিজা ভুনা প্রায় হয়ে এসেছে। এবং আরেকটা কথা, অবশ্যই প্রেসার কুকারের মধ্যে হালকা অল্প একটু পানি দেবেন, কারণ এমনিতেই প্রেসার কুকারে পানি উঠে যায়। যেমন আমার এই কলিজা ভুনাতে আমি খুব হালকা পানি দিয়েছি, তাও অনেক পানি উঠে গেছে। দিয়ে দিচ্ছি সর্বশেষে, যেটা দিলে ফ্লেভারটা ভালো আসে, হচ্ছে এলাচ, দারচিনি বাটা, যেটা আমি ব্যবহার করি রান্নার 3-4 মিনিট আগে দিয়ে দিই। আমার কলিজা ভুনা হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, এবং আমার রান্নাটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।